তেল বিক্রির নানান কৌশল করেও সারা দেশে জ্বালানি সংকট কাটছে না। গ্রামগঞ্জে খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। জ্বালানি সংকটের কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর পাম্পগুলোতে বাড়ছে ক্রেতাদের দীর্ঘ লাইন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে হতাশ তারা। এদিকে পটুয়াখালীতে 60টি ফিলিং স্টেশন থাকলেও শুধু সরকার ব্রাদার্স পাম্পে তেল পাওয়া যাচ্ছে। মার্কেটিং কাজ করি তো আসলে আমাদের তেল সংকট অনেক বেশি। আমাদের তেল না থাকলে আমরা মার্কেট ভিজিট করতে পারি না, ডাক্তার ভিজিট করতে পারি না। এই জীবিকা করে এই মোটরসাইকেলের উপরই এখন তৈল বেশি একটু দেওয়া লাগে। 1 থেকে 1.5 ঘন্টা ধরে দাঁড়াই আছি। 1.5 ঘন্টা পরে সিরিয়ালে এই যে এখন তেল নেব। লক্ষ্মীপুরে তেল নিতে আসা ক্রেতাদের বিশৃঙ্খলা এড়াতে চালু করা হয়েছে টোকেন পদ্ধতি। তেল নেই, কার্ড আছে। এইসব কি বলেন, কিছু নেই। ওখানে 1000 টাকা লেখা থাকবে, 1000 টাকা তেল দিই, আর নয় সর্বোচ্চ 500 টাকা। টিআই কামরুল সাহেব উনি সুন্দরভাবে এখানে একটা সিরিয়াল করে আপনার সুন্দরভাবে তেল নেওয়ার জন্য ব্যবস্থা করছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশ জানায় এলাকার শৃঙ্খলা বজায় রেখে তেল বিতরণ করা হচ্ছে। সকাল 9টা থেকে 8টা পর্যন্ত পোশাকে ছিলাম, এখন গিয়ে যাচ্ছি ফ্রেশ হয়ে আবার আসছি। কারণ হচ্ছে আমি মনে করি আর যতটুকু প্রয়োজন তেল, উনি যদি অতটুকু তেল নিয়ে যায়, তেল সংকট বলে কোনো কিছু এখনো নাই। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমরা সাশ্রয়ী হতে চাচ্ছি না। বরিশালে ডিজেল সংকট কম থাকলেও সবচেয়ে বেশি চাহিদা অকটেনের। তবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার বিষয়টি মানতে চাচ্ছেন না গ্রাহকরা। তো 300 টাকা নিচ্ছে এবং 300 টাকারে দিচ্ছে, সমস্যা নেই, এই হলেই চলে আমাদের। খোলা পেট্রোল অকটেনের জন্য যথেষ্ট চাপ প্রয়োগ করে এবং কখনো কখনো তারা আমাদের সাথে অসদাচরণও করার চেষ্টা করছে বা করছে। ময়মনসিংহে মধ্যরাত থেকে ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। পাম্প মালিকরা বলছেন সরবরাহের চেয়ে চাহিদা 3 থেকে 4 গুণ বেড়েছে। অপরদিকে মানিকগঞ্জে ফিলিং স্টেশনে তেল সরবরাহে অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শাকিলা সিথি, ৭১।